শফিকুল ইসলাম সবুজ আমাদের সাথে দেখতে পাচ্ছি যুক্ত হয়েছেন। শফিকুল ইসলাম সবুজ, শরীফ ওসমান হাদির বন্ধুরা বেশ কিছু কথা বলছিলেন, আপনি এর আগে যখন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন তখন জানছিলাম, এখনকার কি অবস্থা? বেলা যত গড়াচ্ছে শরীফ ওসমান হাদির অশ্রুসিক্ত বন্ধুরা শাহবাগ মোড়ে এসে জড়ো হচ্ছেন। বিশেষ করে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে সে হলপাড়ার শিক্ষার্থীরাই নন, আর ঢাকার আশপাশ থেকে বিভিন্ন সড়ক থেকে, অর্থাৎ শাহবাগ কেন্দ্রিক যে সড়কগুলো রয়েছে সবগুলো সড়ক থেকেই কিন্তু খণ্ড খণ্ড মিছিল 4-5 করে এসে তারা জড়ো হচ্ছেন এবং তারা বলছেন জুলাই আন্দোলন পরবর্তী অর্থাৎ 5 আগস্ট পরবর্তী শরীফ ওসমান হাদির যে অনবদ্য ভূমিকা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠনের জন্য, সাম্যের বাংলাদেশ গঠনের জন্য তিনি যে বক্তব্যগুলো দিয়ে গেছেন, যার যে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল, তারা আসলে শরীফ ওসমান হাদির সেই চেতনা, সেই বিশ্বাসকে লালন করতে চান। শাহবাগ মোড়ের চিত্র যদি আপনাদেরকে আমি একটু দেখাই, চারদিক থেকেই কিন্তু শিক্ষার্থীরা আসছেন এবং শুধুমাত্র শিক্ষার্থী আসছেন তা বললেও আসলে ভুল হবে। নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু তারা এখানে এসে জড়ো হচ্ছেন এবং তারা শরীফ ওসমান হাদির যে মৃত্যু, যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ তারা করছেন এবং তারা বলছেন যে ঠিক তফসিল ঘোষণার পরবর্তী সময়ে একজন প্রার্থী যিনি জুলাই আন্দোলনের অকুতোভয় যোদ্ধা ছিলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন কিংবা আধিপত্যবাদ বিরোধী যে ভূমিকা শরীফ ওসমান হাদির এবং নতুন যে সাংস্কৃতিক বয়ান তৈরির যে তার যে মঞ্চ, ইনকিলাব মঞ্চ, সেই ইনকিলাব মঞ্চের যে ঝাঁকুনি গেল 1 বছর এই সমাজ, এই রাষ্ট্রে মানুষের মানসপটে দিয়ে গেছেন, সেই এমন একজন মানুষকেও কিন্তু রাষ্ট্র তার যে নিরাপত্তা, সেই নিরাপত্তা দিতে পারেননি। ঢাকা 8 আসনের জাতীয় সংসদ নির্বাচনের তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন এবং খুবই সাধারণভাবে কিন্তু তিনি তার নির্বাচনের ক্যাম্পেইন তা কিন্তু করতেন। গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের সামনেও তিনি কয়েকবার আমার সামনে তিনি পড়েছেন, আমাদের সাথে তার কথা হয়েছে এবং তিনি কিন্তু ঢাকাবাসীর কাছে দোয়া চাইতেন তার জন্য। তিনি বারবারই বলতেন যে বিদ্যমান রাজনৈতিক কাঠামো, যে রাজনৈতিক কাঠামোর কারণেই 2024-এর 5 আগস্ট হয়েছে, সেই কাঠামোর পরিবর্তন তিনি করতে চান এবং তার সভা সমাবেশে, আলোচনায়, সেমিনার, সিম্পোজিয়ামে তিনি কিন্তু সেই বক্তব্যগুলোই দিতেন সব সময়। এবং গেল 1-1.5 বছরে তার যে গুরুত্বপূর্ণ ভূমিকা, যে ভূমিকার জন্য তিনি অনেক বেশি আলোচিত, তা হচ্ছে আওয়ামী লীগ